রায় আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে আপনার কপাল খারাপ, আপনাকে জেলে পুষতে হবে, না হয় আপনাকে ওই ফাঁসি দড়িতে ঝুলতে হবে। ঝুলেন, কিছু করার নেই। এবার শুনেন আমার আল্লাহর রায়। এ তো আপনার মানুষের রায়ের কথা বললাম, এতগুলো সিস্টেম রয়েছে, কিন্তু এবার আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমি তোমাদের রায় দিলাম, আমি তোমাদের নির্দেশ দিলাম, তোমরা হচ্ছে আমার গোলাম, আমার বান্দা, তোমাদেরকে আমার এই রায়টাকে মানতে হবে। আল্লাহ হচ্ছেন বড় বিচারকের বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি বিচারকের বড় বিচারক। আল্লাহর চাইতে আর পৃথিবীতে কেউ বড় বিচারক নাই। সে আমার আল্লাহ বলছেন, ওরে তুমি দুনিয়ার আইন মানতে গিয়ে তোমার যদি এই শাস্তি হওয়া লাগে, বাড়িওয়ালা ভাড়া নিতে গিয়ে যদি বাড়িওয়ালার আইনকে না মানো, তো বাড়িওয়ালা আইন তোমাকে ঘর থেকে বের করে দিবে। তোমার মতন লোকের দরকার পড়বে না, তোমার মতন লোককে তো তারা নিবে না, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। তো আমার আল্লাহর রায় দিচ্ছেন ওয়াকাদা রব্বুকা, আমার রায়টাকে তোমরা মানো। এখন আমি রায়টা বলিনি, আল্লাহর রায় ঘোষণা দিচ্ছেন। এই দিয়ে আমার আল্লাহ বলছেন, যারা এই রায়টাকে মানবে না তারা ভালো করে শুনে নাও রে পৃথিবীর মানুষ, তারা ভালো করে শুনে নাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন, আমার রায় মানতে ভালো লাগে না, নামাজের আদেশ করেছি নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে বলেছি রোজা রাখতে ভালো লাগে না, দান করতে বলেছি দান করতে ভালো লাগে না। এক কথায় আল্লাহ যতগুলো আদেশ করেছেন ওগুলোকে মানতে আপনাকে ভালো লাগে না। আমার আল্লাহ বলছেন, জোর নাই, আমি তোকে জোর করব না রে। তোর যদি ভালো না লাগে, আমার আইন মানতে যদি তোকে ভালো না লাগে রে, তাহলে একটা কাজ কর, আমার পৃথিবী ছেড়ে তুই অন্য কোথাও চলে যা। যা, আমি তোকে অ্যাটাক করব না, শুধু আমার একটা রাইটা তুমি, আমার একটা কথাকে তুই শুনেলে, সেটা হচ্ছে কি, আমার পৃথিবী ছেড়ে দে। তোর যা ইচ্ছা তুই যা লম্পটি করগা, মারামারি করগা, হানাহানি করগা, খুনি করগা, দাগাবাজি, যা ইচ্ছা তাই কর, কিন্তু একটা কাজ করে দে, সেটা হচ্ছে আমার পৃথিবী ছেড়ে তুই চলে যা। এরপরে আমার আল্লাহ বলছেন, পৃথিবী ছেড়ে যাবি কোথায় রে? তুই ভূমণ্ডলে যাবি, আকাশে পাড়ি দিবি, কোথায় তুই যাবি? চাঁদের দেশে যাবি, ওটাও তো আমার। তোর কোনো পথঘাট নাই নাই, অতএব তোকে আমাকে মেনে নিতে হবে, এছাড়া তোর দ্বিতীয় কোনো রাস্তা নাই। পৃথিবীতে টিকার মন থাকলে আমার আইন মানতে হবে। আল্লাহ বলছেন, পৃথিবীতে টিকতে হলে, থাকতে হলে আমার আইনটাকে মানতে হবে। আর যদি মনে করো যে আমার আল্লাহ নামাজ পড়তে ভালো লাগে না, কেমন লাগছে, কে ঠুকবে, রোজা রাখতে পেটে থাকতে পারি না জ্বালাতে, আর যখন আসছে, যখন রমজান মাস যখন আসছে, তখন আর ওকে রোজা রাখতে ভালো লাগে না, তো বলছে ডাক্তারে নিষেধ করেছে, মানা করেছে, অসুখ, রোজা এলো মানে ওর অসুখ শুরু হয়ে গেল। তা আল্লাহ বলছে, তোর এত টাল বাহানা আমার শোনার দরকার নাই, না ভালো লাগছে আমার দুনিয়া ছেড়ে দে, আমি তোকে কিছুই করবো না, যা, তোকে আবাদ করে দিলাম, ছেড়ে দিলাম। কিন্তু সম্ভব বলেন তো কেউ আছে যে পৃথিবী ছেড়ে যেতে পারবে? কোথাও আছে? কোথায় যাবে ও? যেখানে যাবে সেখানে ধরা পড়বে। পুরো তো আল্লাহর রাজত্ব, তো কোনো আর পথঘাট নেই। এবার তার রায় তারা বলতে শুরু করে দিই, কি আল্লাহ বলছেন এক নম্বরে, নাম্বার 1, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমরা আমাকে মানতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে, আমাকে ডাকতে গিয়ে তোমরা শরীক স্থাপন করবে না। আমাকে ডাকতে গিয়ে তোমরা অন্য কাউকে আমার সঙ্গে প্রাধান্য করে দেবে না। তুমি আমার আরাধনা করতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে অংশীদার স্থাপন করবে না। এক কথায় তুমি শিরক করবে না। শিরক অংশীদার স্থাপন করা, পার্টনারশিপ। পার্টনারশিপ বুঝেন?
এই কথা বলেন না গো, পার্টনারশিপ বুঝেন? আচ্ছা ব্যবসা কে কে করেন হাত তুলেন তো, যে কোনো ব্যবসা হাত তুলেন তো দেখি। এই কটায় আপনারা কি করেন গো, ব্যবসা করে খান না? তাহলে ব্যবসার বিষয়ে আপনারা বুঝেন। পার্টনারশিপ ব্যবসা, আচ্ছা পার্টনারশিপটা কখন হয়? 3 ক্ষেত্রে হয়। কয় ক্ষেত্রে বললাম? কথা বলেন, কয় ক্ষেত্রে হয়? 3 ক্ষেত্রে। কোন জায়গায় এলাম রে বাবা? 3 ক্ষেত্রে পার্টনারশিপ করা হয়, ভালো করে মনে রাখবেন। কখন হয়? একটা পার্টনারশিপ হয় যে আপনার টাকা খুব কম, টাকা 50,000 নামবে 1 লাখ টাকা, তো 50,000-এর বেশি আপনার কাছে টাকা নাই, 50,000 আমাকে আরো করতে হবে। তো আপনি কি করলেন যে আপনার একটা বন্ধুকে অথবা একটা আপনার প্রতিবেশী কোনো ভাইকে বলছে, ভাই দোস্ত একটা ব্যবসা করবি? বলছে কি এরকম ব্যবসা? তো 1 লাখ টাকা পুঁজি লাগবে, তুই 50,000 আমি 50,000, দুজনে কি হলো? পার্টনারশিপ হলো, এটা একটা ব্যবসা। পার্টনার কখন হয়? টাকা নাই, দুজনে হলো। একটা বলে দিলাম, বিস্তারিত বলছি না। নাম্বার 2, টাকা আছে কিন্তু আর বুদ্ধি নেই। টাকা আছে, অনেক টাকা দিয়েছে ওকে আল্লাহ, কিন্তু ব্যবসা যে কিভাবে চালাতে হবে এ বুদ্ধি ওকে আল্লাহ দেয়নি। তো ও বলছে যে আমি ব্যবসা যে করব, তো আমাকে তো জানতে হবে সিস্টেম, যে আমি কিভাবে ব্যবসাটাকে পরিচালনা করব। এটা না জানলে তো কোনো কাজ হবে না। তখন ও আর একটা পার্টনার নিয়ে নিল, ভাই তুই আমার সঙ্গে ব্যবসা কর। ঠিক আছে করলাম, তাহলে এটা পার্টনার হয়। আর কি হয়? একটা লোকের টাকা আছে, ওর যোগ্যতাও আছে, ও জানে যে এটা এইভাবে ব্যবসা করতে হয়, কিন্তু মরা, মানে ওর শরীরে কোনো নেই, দুর্বল, ধরলেন ন্যাংরা কিংবা কানা, কিন্তু ওর ইচ্ছা হয়েছে ব্যবসা করার, কিন্তু পারবে না একাই। তখন ওই শরীর দুর্বল কিংবা তার কোনো অসুখ থাকার কারণে সে আর একটা লোককে পার্টনারশিপ করলো, তো 3টা হলো। এবার কথাটা বুঝবেন ভালো করে। উদাহরণটা দিয়েছি কারণ আছে বন্ধুরে। আমি বললাম পার্টনারশিপ 3 জায়গা 3 কারণে করা হয়। একটা করা হয় আপনার টাকা কম, এই জন্য আপনি পার্টনারশিপ গ্রহণ করেছেন, কিন্তু আমার সে আল্লাহ যিনি সে মহান মাবুদ, যিনি হচ্ছেন স্রষ্টা, যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, তার কাছে কি কোনো ভান্ডার কম আছে? তার কাছে কি কোনো জিনিস কমতি আছে যে এই জিনিসটা তার কাছে পাওয়া যাবে না? না না না, আল্লাহর কাছে দোনো ভান্ডার এমন ভাবে আছে, কোনো জিনিস তার বাদ নাই। এই জন্য তো আমরা বলি রব্বানা। রব্বানাটা এমন একটি ব্যাখ্যা, এটা সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকে আবার রবটা বুঝাতে গিয়ে এক এক রকম ব্যাখ্যা তাফসীর করেছেন, কিন্তু রব্বানাটা এমনই একটি পাওয়ারফুল, যেখানে রব্বানাতে সব কিছু লুকিয়ে আছে, আপনি ওখান থেকে সব কিছু চাইতে পারবেন। তো পার্টনারশিপ করে কখন? পয়সা না থাকলে। তো আমার আল্লাহ তো টাকার কোনো অভাব নাই, কোনো ধনভাণ্ডারের কোনো অভাব নাই, এই জন্য অংশীদারি স্থাপন করা যাবে না। নাম্বার 2, আপনি পার্টনারশিপ গ্রহণ করেছেন কখন? যে আপনার বুদ্ধি নাই যে আপনি কিভাবে কাজে লাগাবেন, কিন্তু আল্লাহ কি ওই রকম কমজোরি নাকি? ওই মাবুদের নাকি আমরা ইবাদত করি? না না না, আল্লাহর সমতুল্য কেউ নাই। সূরা ইখলাসটা আপনি পড়েছেন, এই তরজমাটা আপনি ভালো করে দেখে নেবেন। আল্লাহর সমতুল্য নাই, আল্লাহর সমতুল্য কেউ নাই। যদি আল্লাহর সমতুল্য কেউ না থাকে, তাহলে আল্লাহর এখানে আবার কি বুদ্ধির অভাব আছে? তার মানে আল্লাহর কাছে সব কিছুই আছে। এরপরে আপনি পার্টনারশিপ গ্রহণ করেছেন, আপনার শরীর অসুস্থতা, আপনার শরীরে ক্যালসিয়াম কম, কিংবা আপনার একটা হচ্ছে এক চোখ কানা, কিংবা আপনি ন্যাংরা, কিন্তু আল্লাহ তো এমনটা নয়। আল্লাহ সারা পৃথিবীকে কন্ট্রোল করনেওয়ালা, তিনি সমস্ত কিছুকে দেখভাল করছেন। তো আপনি কি করে অংশীদার স্থাপন করলেন? আমার আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমাকে ডাকতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না। যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আমার আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
আমার আল্লাহ বলছেন যারা আমার ইবাদত করতে গিয়ে শরীক স্থাপন করবে রে তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম এবং তারা কোনদিন জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। এবং ওই জালেমদেরকে আল্লাহ তাআলা কেউ সাহায্য পর্যন্ত করবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে শিরক কত খতরনাক, কত